হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের ছানার ডাল দিয়ে ভীষণ মজার মাসালা বড়া তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার হয়। এটা পরিবারের যে কেউ খুবই পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ছানার ডাল বা বুটের ডাল নিয়েছি। ডালটাকে আমি 4 ঘন্টা পানিতে ভিজিয়ে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর সাথে মুগ ডাল অ্যাড করে নিতে পারেন, এতে করে নাস্তাটা অনেক বেশি মজার হবে। এবার ডালগুলোকে আমি ব্লেন্ড করে নেব, সেজন্য ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডালগুলো শিলপাটায় বেটে নিতে পারেন। এখান থেকে আমি কিছুটা ডাল সরিয়ে রাখছি, এই ডালটা আমি পরে ব্যবহার করব। 1 ইঞ্চি পরিমাণ আদা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 6 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। এবার ডালটাকে ব্লেন্ড করে নেব, তাই ঢাকনা লাগিয়ে নিচ্ছি। ডালটাকে ব্লেন্ড করার পর মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে এক সাইডে রেখে একটি মশলা তৈরি করে নেব। এখন চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ বাদাম নিয়ে নিচ্ছি। বাদামটাকে কিছুক্ষণ ভেজে নেব। চুলাটা স্লোতে রেখে বাদামটাকে 90% ভেজে নেব। এবার এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা ও 2টি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন চুলাটা স্লোতে রেখে মশলাগুলোকে ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। মশলাগুলোকে হালকা ঠান্ডা করে ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে নিয়ে ভালো করে গুঁড়া করে নেব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়া করে নিতে পারেন। তো মশলাগুলো গুঁড়া করে নিয়েছি। এবার ডালের পেস্টের মধ্যে আগে থেকে সরিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এখন দেখে নিচ্ছি কাটলেটের শেপ হচ্ছে কিনা। এবার হাতের মধ্যে তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ নিয়ে প্রথমে চেপে চেপে গোল করে নেব। তারপর হাত দিয়ে এভাবে চেপে চ্যাপ্টা করে নেব। সাইডটাকে এভাবে সমান করে নিতে হবে। তো এভাবে একটি তৈরি করে নিয়েছি। এখন এটাকে সরাসরি গরম তেলে ছেড়ে দেব। এভাবে বড়াগুলোকে তৈরি করে সরাসরি গরম তেলে ছেড়ে দিতে হবে। সবগুলো দেওয়ার পর চুলার আঁচ একেবারে লোতে রেখে এগুলোকে ধীরে ধীরে ডিপ ফ্রাই করে নেব। নিচের সাইডটা ভালো করে হয়ে আসলে এগুলোকে উল্টে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব।
দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নাস্তার প্লেটে নিয়ে নেব। বাকিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। দেখুন মাসালা বড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং অনেক বেশি ক্রিস্পি হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এটা যে কেউ পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই মাসালা বড়াটা আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।